গুড মর্নিং বাংলাদেশ, সালাম আলাইকুম। আজকে আমরা দেখব রিপিট টুলটা কিভাবে কাজ করে। তো আমরা আবার একটা ইলিপস টুল নেব, ড্র সার্কেল। সার্কেলটার মধ্যে যেহেতু আপনাদের ইচ্ছা একটু মোটা স্ট্রোকও দিতে পারেন, চিকন স্ট্রোকও দিতে পারেন। তো স্ট্রোক যদি কমান এখান থেকে কমাতে পারেন। অ্যাপিয়ারেন্স প্যানেলে স্ট্রোকে যাবেন, 4 থেকে 2 ঠিক আছে। আপনি একটা ফিল দেন, ফিলের মধ্যে আপনার ক্যান্সেল করবেন এখান থেকে। ফিলটা লেটস গ্রিন দিলাম, আপনার গ্রিন না, লেটস লাল দিলাম। এখন আপনি সেম ভাবে আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই। লাস্ট টিউটোরিয়ালে আপনাকে সিলেকশন দিয়ে কমানো শিখাইছি। অনেক সময় আপনি ইরেজার টুল নিতে পারেন, ইরেজার টুল দিয়ে আপনার ব্র্যাকেট দিয়ে বাড়ায়। ইরেজার টুল এই যে এখন ছোট, তো এটা একটু বাড়ানোর জন্য আপনার ব্র্যাকেট টুলটা দিলে বেড়ে যাবে। তো এই সাইজের নিয়ে আপনি যদি একটু সিমেট্রিক্যাল ভাবে এভাবে কাটেন, দেখবেন এটা কেটে যাবে, দেখছেন? আবার এটা সেম ভাবে এই সাইডে করবেন, এই সাইডে করলে এইভাবে হলো। এখন রাইট, এটা সিলেক্ট করা আছে, সিম্পল জিনিস। আপনারা এখন যাবেন হলো অবজেক্টে। অবজেক্টে যে আপনি যদি এই যে রিপিট টুলটা দেখেন, এখানে 3 রকমের আছে। আজকে খালি রেডিয়ালটা শিখাই, বিকজ আমাদের ইগুলি মানে টিউটোরিয়ালগুলি ছোট করলেই ভালো। রেডিয়ালে দিলেন, দেখছেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এই ডিজাইনটা আর একটু ভালো করার জন্য আপনি কি করতে পারেন, একটা ইলিপস টুল আবার নেবেন, নিয়ে ছোট্ট একটা সার্কেল করে সার্কেলটা নিয়ে এই যে মাঝখানে বসায় দিলেন, তাহলে একটু ডেপথ আসলো, একটু ফুলের মতো লাগলো। আবার আরেকটা মজার জিনিস করতে পারেন হলো, ওই সেম ইরেজার টুলটা নিয়ে আবার কমায়া, ব্র্যাকেট টুল দিয়ে কমায়া একটা সাইজ নিয়ে আর একটু ছোট সাইজ নিয়ে যেন দেখতে সুন্দর লাগে। এখানে আপনি একবার করে ক্লিক করলে কি হবে, এটা একটু বেশি ছোট হয়েছে, এর জন্য আপনার ক্লিকটা হবে না, বিকজ জায়গা নেই। তো এটা এটা না করলে আপনি এটা উপরে, এটার এটার একটা জিনিস। আর আপনি যদি একটু ডিফারেন্ট করতে চান, ডিফারেন্টের মধ্যে কি করা যেতে পারে, আপনি এই করতে পারেন। আজকে আপনি যে 3D মেটেরিয়ালে, এটাকে বলে 3D তে যদি আপনি চান, আপনি উইন্ডোটা খুলতে পারেন এখান থেকে, উইন্ডোতে যে বা উইন্ডো না গিয়ে এফেক্টস এ যে আপনি 3D এখানে একটা ক্লিক করলেই আপনার এই প্যানেলটা চলে আসবে। তো এই প্যানেলে যে আপনি যদি ইনফ্লেট দেন, এখানে ইনফ্লেট বলে একটা জিনিস আছে, এটা যদি সিলেক্ট করে নিই, একটা হয়েছে, সরি, একটা দিয়ে না, আপনি পুরোটা সিলেক্ট করে নেবেন। পুরোটা সিলেক্ট করলে আপনার এই যে ইনফ্লেটে গিয়ে যদি দেন, দেখবেন একটা ডিফারেন্স আসবে। এই যে আপনার এই জিনিসটা হলে দেখেন আপনাকে এরকম লাগে, দেখছেন একটা আসছে। আপনি এখানে অনেক সময় ইনফ্লেটের সাথে একটু লাইটিংটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে উপরে আছে, মাঝখানে আছে, তারপর সাইডে আছে। তো এগুলো একটা। আর মেটালিক যদি করতে চান, মেটেরিয়াল যে আপনার মেটেরিয়াল প্রপার্টিজে যাবেন, এখানে আপনার মেটেরিয়াল এর মধ্যে অনেকগুলি মেটেরিয়াল আছে, এগুলো চেঞ্জ করতে পারেন এক একটা। আপনার মেটেরিয়াল প্রপার্টিজ ঠিক আছে। তো আপাতত আজকে এতটুকুই থাক। আর ইনশাল্লাহ ছোট ছোট টিউটোরিয়ালে অনেক কিছু শেখানোর আছে। সাথে থাকবেন, দোয়া রাখবেন এবং দোয়া করি। আলহামদুলিল্লাহ।